মুহতারাম হাজিরিন, এ তো হলো মরণের পরে। যদি দুইটা পুঁজি নিয়ে পৃথিবী থেকে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় যে কাণ্ডটা ঘটবে সেটা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله أكبر। দুইটা পুঁজি সারা জীবন যদি অর্জন করতে পারি, মৃত্যুর সময় আমার জান কবজ করার জন্য যেই ফেরেশতাকে পাঠানো হবে, ওই ফেরেশতা এসে আমার সাথে রসিকতা শুরু করবে। সুবহানাল্লাহ বললেন না? যে ফেরেশতা এসে জান কবজ করতে আসছে, এসে আমার সাথে রসিকতা করবে, হৃদ্যতা গড়বে, আমাকে হাত গায়ে পিঠে হাত দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, দোস্ত আমি তোমার জান কবজ করার জন্য আসছি, কিন্তু ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, তুমি সামনে যেখানে যাচ্ছ কি হবে না হবে সে ভয় নাই, বাচ্চাদেরকে রেখে যাচ্ছ, কেমনে তারা জীবন কাটাবে পেরেশানিও তোমার করার দরকার নেই। কেমনে? আমি তো তোমাকে নিতে আসছি, মূলত এখান থেকে নিয়েই তোমাকে জান্নাতে ঢুকায় দেব, এখান থেকে নিয়েই তোমাকে জান্নাতে ঢুকায় দেব, যেই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে। আর তোমার সন্তান নাতিপুতি এগুলোর জন্য পেরেশানি করতে হবে না। কেন? তুমি যেহেতু আল্লাহ পাকের প্রিয় পাত্রদের ভিতরে শামিল হয়ে গেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যেহেতু জান্নাতের মালিক হয়ে গেছো। মুহতারাম হাজিরিন, যখন পার্লামেন্টের সদস্য পদ পেয়ে গেল, তখন তো সে দামি হয়ে গেল। একজন মানুষ দুনিয়া থেকে যখন ঈমান নিয়ে কবরে গেল, ও তো জান্নাতের মালিকানা পেয়ে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে গেল। ঈমান নিয়ে কবরে গেছে, জান্নাতের মালিকানা পেয়েছে, তার মানে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে গেছে। সুতরাং তার সন্তানদেরকে দেখভাল কে করবেন? এমনিও কে করতেন? আগেও আল্লাহ করতেন, এখন আরো কম করবেন না বেশি করবেন? বেশি করবেন। এই জন্য মৃত্যুকালীন ফেরেশতা এসে যেই লোকটার মৃত্যু হবে তার সাথে সখ্যতা করে, মুহাব্বত করে, তার সাথে রসিকতা করে, মজার মজার কথা বলে। কিতাবের ভিতরে আসছে, কোন কোন আল্লাহর বান্দা ইমানদার এমন আছে, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে ছিল, এই কারণে দুনিয়া ছেড়ে মনে যেতে চায় না। তখন ওই ফেরেশতা কি বলে তা জানেন? সুন্দর সুন্দর ওয়াজ করে, ওয়াজেও তার দিল ঘামতেছে না। আল্লাহ পাক তখন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, নাই ওয়াজ বন্ধ করে দাও, এটা কাজ করো কি, তুমি যে জান্নাতের ওয়াজ করতেছো এই জান্নাতটাই ওর চোখের সামনে দেখায়, তাহলে তো আর ওয়াজ করা লাগে না। বলেন তো দেখি, আমরা যদি আপনাকে চম্পড়া বাড়ির চমচম কত মজা, এই মজা বোঝানোর জন্য 6 মাস পর্যন্ত ওয়াজ করতে থাকি, যতটুকুন বুঝে না আসবে, চমচম 100 ভাগ করে 1 ভাগকে আবার 90 ভাগ করে তারই 1 ভাগ জিহ্বার সাথে লাগাই দিলে আধা সেকেন্ডের ভিতরে পুরো বুঝে আসবে যে চমচম কি জিনিস। ঠিক বললাম? ঠিক বললাম? 6 মাস ওয়াজ করে জানা হবে, একটা চমচমের 100 ভাগের 1 ভাগ খালি জিহ্বার সাথে লাগাইলেই বুঝে আসবে চমচম কি জিনিস। মুহতারাম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় ইমানদারদেরকে ওয়াজ করতেছে, কিন্তু ইমানদারের দিল গামতেছে না, পরপারে যেতে চাচ্ছে না। আল্লাহ পাক তখন বলেন, এই ওয়াজ বন্ধ করে খালি একটু দেখায় দাও। সুবহানাল্লাহ। তখন ওয়াজ আজরাইল আলাইহিস সালাম ওয়াজ বন্ধ করেন, বন্ধ করে এই মৃত ব্যক্তি মৃত্যু যে যাবে, এই ব্যক্তি আর তার জান্নাতের মাঝে সব পর্দা দূর করে তার চোখের সামনে জান্নাত দেখায় বলেন, এই যে আপনার ঠিকানা, এইটা আপনার ঠিকানা, এটা আপনার বাড়ি,
এটা আপনার অ্যাসেট, এটা আপনার সম্পদ। ওইটা দেখার পরে মানুষ কাঁদবে না হাসবে? হায় হায়, এটা আমার। এ কথা বলতেই এই লোকের দিল আজরাইল আলাইহিস সালাম টেনে নেওয়ার আগেই ওই দিকে যেতে লেগে যায়। তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আস্তে করে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে যায়। এই আল্লাহর বান্দার জান কবজে কোনো কষ্টই হয় না, ও একাই বের হয়ে যাচ্ছে। ওই জায়গাতেই তো আমি যাব যেখানে গেলে জীবনে চোখ থাকবে, কোনোদিন ব্যথা হবে না, চোখের পাওয়ার কোনোদিন ঘাটতি হবে না, যেখানে ঢুকলে মাথা থাকবে, কোনোদিন ব্যথা থাকবে না, যেখানে গেলে দাঁত কোনোদিন ঝরে পড়বে না, যেখানে গেলে কান কোনোদিন ব্যথা হবে না, যেখানে গেলে যৌবনে কখনো ভাটা আসবে না, যেখানে ঢুকলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে আর মৃত্যুবরণ করতে হবে না। মজাই মজা, স্বাদই স্বাদ, ভালো লাগাই ভালো লাগা, আনন্দই আনন্দ।